বাকি ক্লাসটা স্টার্ট করি। তোমাদের লাস্ট ক্লাস আমি AR7 এর আপার বাউন্ড লোয়ার বাউন্ড বেসিক বুঝিয়ে দিয়েছি, আর 14টা ম্যাথ করতে দিয়েছিলাম যেটা বেসিক ছিল। বাকিগুলা ম্যাথ ছিল ইম্পর্টেন্ট, তোমাদের বলছিলাম তুমি যদি বাসায় শেষ করো আমি পরের ক্লাসে চ্যাপ্টার ক্লোজ করতে পারবো। বাট খুব ভালো জিনিস তোমরা চেঞ্জ হতে চাও না, শেষ তো করবে না, সমস্যা নেই। তো তুমি যত দিন পিছাবা তোমাদের উল্টা ক্ষতি হবে। আমি যদি একটা দিন বেশি পাই তাহলে আমি একটা দিন বেশি কোশ্চেন সলভ করতে পারি। আজকের দিন কি হবে, আমি বসে বসে 4টা ম্যাথ করবো, জাস্ট রিয়েলি। বাট আমি চেয়েছিলাম তুমি আজকের প্রবলেম গুলা দেখি। এনিওয়ে, তো আজকে 4টা ম্যাথ দেখবো, নেক্সট যদি প্রবলেম গুলা দাও তাহলে দেখবো, আদারওয়াইজ চ্যাপ্টার ক্লোজ করে দেবো আমি। ঠিক আছে, তো আসো আমি AR7 থেকে প্রথম 4টা ম্যাথ এমনি সিরিয়ালি করে দিই, একটু আইডিয়া দিই কিভাবে করবা। ইজি আছে সাজি, চ্যাপ্টার কোনোভাবে হার্ড না। আশা করি লাস্ট ক্লাসের লেকচার মনে আছে। বসিত পেয়েছো তুমি? আজ জানি কি অ্যাবসেন্ট ছিল? তুমি লাস্টে অ্যাবসেন্ট ছিলা? কিন্তু শুধু অ্যাবসেন্টই থাকে। যাই হোক, আনসার দিবা। এটা কি, কিউবের ভলিউম কত দিল? তো আমরা কি শিখেছিলাম, ভলিউম অফ আ কিউব কত দিয়েছে? 42.88 সেন্টিমিটার কিউব। আমি সবাইকে বলবো 4টা ম্যাথ আমি এখন করব, প্রসেস শিখে নাও, প্রত্যেকবার ইউনিট অবশ্যই লিখবা। অনেকে আছে ইউনিট লেখে না, ইউনিট অবশ্যই লিখবা। আর তোমাকে কি বলেছে, এটা কি বলো তো, এটা কি 2 ডেসিমাল প্লেসেস। তাহলে বলবা আপার বাউন্ড কত, লোয়ার বাউন্ড কত। ভলিউম হবে তোমার, যখন বলবে 2 ডেসিমাল কি হবে, আপার বাউন্ড 42.885 সেন্টিমিটার কিউব। লোয়ার বাউন্ড হবে তোমার 42.875 সেন্টিমিটার কিউব। এটা কার ভলিউম? কিউবের আপার বাউন্ড লোয়ার বাউন্ড। তাকে আমি একটু এভাবে লিখলাম, হ্যাঁ, মন খারাপ করবা তো কেউ? করবা না, ঠিক আছে, এটা এখানে করি, আসলে এখানে লিখি। ঠিক আছে, এখন চলে যাই পরের স্টেপে। ওরা তোমাকে বলো কি চেয়েছে। ওরা চেয়েছে ক্যালকুলেট দ্য লোয়ার বাউন্ড ফর দ্য সারফেস এরিয়া অফ আ কিউব। প্রশ্ন হচ্ছে এরিয়া অফ আ কিউব ফর্মুলা কি? 6L স্কোয়ার নাকি স্যার? কিউব 6L স্কোয়ার। ওরা চেয়েছে তোমার থেকে লোয়ার বাউন্ড। তো যদি লোয়ার বাউন্ড চায়, লোয়ার বাউন্ড অফ এরিয়া, তখন তুমি বলো এল কি বসাবা, আপার নাকি লোয়ার? তো যখন লোয়ার বাউন্ড চাবে ডেফিনেটলি এল বসবে লোয়ার, এল বসবে লোয়ার। আচ্ছা, বাট তোমার কাছে এখানে কি আছে? এখানে ভলিউম আছে। তুমি আমাকে বলবা ভলিউমের ফর্মুলা কি? লিখতে পারি, লিখতে পারি, ইয়েস অর নো? এখানে কি কাজ করতে পারি, ইয়েস অর নো? আচ্ছা, এখন বলো আমার এখানে কয়টা এল আসবে? 2টা এল আসবে। আর তুমি বলো কোন এলটা লোয়ার হবে, এটা নাকি এটা? আমার লাগবে কিন্তু, লাগবে লেন্থ লোয়ার বাউন্ড, তার মানে এল লাগবে ছোটটা। আমার এখানে 2টা লেন্থ আসবে, বলো এখানে কত আসে? আরেকবার। 6 পয়েন্ট, সাজি কিউবিক রুট করবা, কিউবিক রুট, তুমি স্কোয়ার রুট করতেছো। 3.5 সেন্টিমিটার। আর এখানে কি আসে 3.500, বলে একজন শুরু হয়েছে 0027 সেন্টিমিটার। তো তোমার কাছে 2টা লেন্থ আছে, আর তুমি বলো এই 2টা লেন্থের মধ্যে ছোট কোনটা? অবশ্যই এটা, এটা লিখবা এই জায়গায়। ইয়ো, তাহলে ফাইনালি আমার এরিয়া কত আসে? বুঝি নাই। 73, 73.5 কিলোমিটার। কি 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 রাগ করতেছো কেন তুমি? মাথা কি ঢুকছে? প্রশ্ন করবা কেউ? একটা কাজ করি, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, কনজাস্টেড হয়ে যাচ্ছে না? তাহলে এখানে রাখি, আসো। আর এই বাবু সোনা পাখিকে কি করবো, একটু কাছে নিয়ে আসবো। সো আমাদের আনসার কি বলো? এটাই আমাদের আনসার। মাথা ঢুকছে সাজি?
খুব কঠিন। নাম্বার 1 গন। চলে যাই নাম্বার 2 তে। নাম্বার 2 প্লিজ বোর্ডের দিকে দেখবা আর আনসার দিবা আমাকে। বলো ওরা কি দিয়েছে? ওরা তোমাকে রেগুলার হেক্সাগনের সাইড দিয়েছে কত? তার মানে লেন্থ দিয়েছে 3.6 সেন্টিমিটার, নাকি স্যার? 3.6। আচ্ছা, বাট ওরা তোমাকে কি মেনশন করেছে? নিয়ারেস্ট মিলিমিটার। ওরা মেনশন করেছে নিয়ারেস্ট। তো যখন তোমাকে মেনশন করবে নিয়ারেস্ট মিলিমিটার, আমার প্রথম কাজ, ওরা যেটা দিল সেন্টিমিটারে, আমার প্রথম কাজ আগে তুমি কি করবা? মিলিমিটারে কনভার্ট করবা। ওরা যেটা মেনশন করবে আগে সেটাতে নিয়ে আসবা। আমি লিখবো 36 মিলিমিটার। এখন তুমি বের করবা আপার বাউন্ড, তুমি বের করবা লোয়ার বাউন্ড। লেন্থ কত হবে? লেন্থ কত হবে? নাও এই ফিগারটা নিয়ারেস্ট মিলিমিটার। নিয়ারেস্ট মিলিমিটার মানেই হচ্ছে হোল নাম্বার, মানে হচ্ছে নিয়ারেস্ট হোল নাম্বার, মানে হচ্ছে নিয়ারেস্ট ইন্টিজার। কি করবো বলো? 36.5 মিলিমিটার, 35.5 মিলিমিটার। বলো আমি কি বের করলাম? আমি বের করলাম হেক্সাগনের লেংথ, আপার বাউন্ড লোয়ার বাউন্ড, যেটা ওরা দিয়ে দিয়েছিল। কোশ্চেন হচ্ছে ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে কি পেরিমিটার কিসের? হেক্সাগনে কটা সাইড হয়? রেগুলার হেক্সাগনে সবগুলা সাইড ইকুয়াল হয়। পেরিমিটার যদি বলবে কি করব? ফর্মুলা কি হবে? 6L। ওরা কি বলছে? তো ওরা যদি বলে আপার বাউন্ড, তখন তুমি লেন কোনটা বসাবা, আপার নাকি লোয়ার? অবশ্যই আপার বসাবা। তুমি লিখবা 36.5 মিলিমিটার। বলো কত আসে? 219 মিলিমিটার। ফাইনালি তুমি বলবা 21.9 সেন্টিমিটার। তোমার প্রশ্ন আসতে পারে, স্যার আমি কি মিলিমিটারে দিব নাকি সেন্টিমিটারে দিব? আমি আনসার দেই। ওরা তোমাকে যদি দিয়েছে আনসার সেন্টিমিটারে, বেটার হবে তুমি আনসার দিবা সেন্টিমিটারে। কিন্তু তুমি যদি মিলিমিটারে দাও, রং হবে না, সেটাও রাইট হবে। একটা কিছু দিলেই হয়, ওরা যেহেতু কিছু বলে নেই, দুটেই রাইট হবে। বা সুন্দর হবে কি, ওরা যেহেতু তোমাকে সেন্টিমিটারে দিয়েছিল, তুমিও আনসার সেন্টিমিটারে দিও। কেউ কিছু বলবা? যদি কারো কিছু বলার আছে অবশ্যই বলবা। বল এটা কত নম্বর ছিল? এটা ছিল এ। এখন করব বি। বিতে তোমাকে বলেছে এরিয়া ফর রেক্ট্যাঙ্গেল কত দিল? সাজি এটা বুঝতে হবে, ঝামেলা আছে। এরিয়া দিয়েছে 80 সিএম স্কোয়ার। আর ওরা কি মেনশন করলো? ওয়ান সিগনিফিকেন্ট ফিগার। প্রশ্ন হচ্ছে আপার বাউন্ড কত, লোয়ার বাউন্ড কত? আজকে ব্যাচ 1-এ আমি এই জায়গায় এক্সপ্লেন করেছি। ফার্স্টে আমি লিখে দিছি, কেউ প্রশ্ন করেনি। হঠাৎ করে একজন প্রশ্ন করছিল, তাকে আমি আনসার দিয়েছি খুব ডিটেল করে। তোমরা যদি কোশ্চেন করবো আমি আনসার দিব না, আদারওয়াইজ আমি আগায় যাবো। আর মনে রাখবা তোমাদের একটা রেকর্ডিং হচ্ছে, বলে দিলাম। এখন যেহেতু বলেছে আপার বাউন্ড লোয়ার বাউন্ড, আর ওরা কি মেনশন করলো? ওয়ান সিগনিফিকেন্ট ফিগার। ওয়ান সিগনিফিকেন্ট ফিগার কিন্তু এইটা শেষ হয়। তার আপার বাউন্ড হবে তোমার 85 সেন্টিমিটার স্কোয়ার, আর লোয়ার বাউন্ড হবে 75 সেন্টিমিটার স্কোয়ার। এখন যদি প্রশ্ন করো তাহলে আমি এটা এক্সপ্লেন করবো, আদারওয়াইজ বাদ দিব। যদি কারো প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবা, আওয়াজ করবা। থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর কোশ্চেন? 80.5 কেন হবে না? 80.5 কেন হবে না? তোমার কি প্রশ্ন? তোমার একই প্রশ্ন মানে 80 কেন হবে না? হবে না এই জন্য হবে না। 85 হবে দেখে 85 হবে, হবে না বিকজ আমি লিখি নাই, এই জন্য আমি এক্সপ্লেন করবো। সাপোজ কি বললাম?
4200 আমি এই ফিগারটাকে 3 বার লিখবো। কবার লিখবো? 4 বার। ঠিক মতো পড়তে শিখো। আমি একবার বললাম এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগার, আরেকবার বললাম 3 সিগনিফিকেন্ট ফিগার, আরেকবার বললাম 4 সিগনিফিকেন্ট ফিগার, আর এখানে বললাম 1 সিগনিফিকেন্ট ফিগার। এটা দেখলে আশা করি ক্লিয়ার হবে। এই 4টা আনসার যদি দিয়ে দেই আপার বা লোয়ার বাউন্ড, আশা করি ক্লিয়ার হবে। একটু কাছে নিয়ে আসি। কি বুঝাবো বলো তো লালু? আপার বাউন্ড আর কি লোয়ার বাউন্ড। আগে কোনটা লিখবো বলো? আচ্ছা, আমি শুরু করব এখান থেকে। কি লেখা? 2 সিগনিফিকেন্ট ফিগার। নাও 2 সিগনিফিকেন্ট ফিগার এই 4টা ডিজিটের মধ্যে কোথায় শেষ হয়? যেখানে শেষ হয় পরের ফিগারটা 5 হয়। যেখানে শেষ হয় পরের ফিগারটা 5 হয়। সবার আগে এখানে আসো। কি লেখা? 4 সিগনিফিকেন্ট ফিগার। এটার বেলায় যদি বলি আপার বাউন্ড, তোমার আনসার হবে 4200.5, বিকজ ওটা বলছে 4, তার মানে 4টা ডিজিটের পর চেঞ্জ হবে। 4টা ডিজিটের পর চেঞ্জ হবে, ডেফিনেটলি পয়েন্ট দিতে হবে। আর টু গেট লোয়ার বাউন্ড আমি কি করব? এটা কি লেখা? 200 থেকে 1 টাকা চলে গেলে কত থাকে? 199। 200 টাকা থেকে যদি 1 টাকা তোমার থেকে নিয়ে নেয়, কত টাকা বাকি থাকবে? এই হিসাব তাড়াতাড়ি হয়। 200 টাকা থেকে যদি কেউ 1 টাকা তোমার থেকে নেয়, হিসাব কিন্তু তাড়াতাড়ি হয়। যাই হোক, এখানে আসো 3 সিগনিফিকেন্ট ফিগার, তার মানে 3টা ডিজিটের পর চেঞ্জ আসবে। 3টা ডিজিটের পর চেঞ্জ আসবে। লালু কি লিখবি? 420, ফার্স্টে 3টা ডিজিট লিখবা, তারপর লিখবা 5, তারপর লিখবা 5। শুনছো তো কি বলছি? আগে শোনো। এটা কি লেখা? 4200 টাকা। 4200 টাকা। এটা কি লেখা? 4205 টাকা। খুব বেশি পার্থক্য। আর তুমি যদি এদিকে পয়েন্ট দাও, 420 ডিগ্রি আমার সাথে করবা না। আমি কি বুঝাতে পেরেছি? এখানে পয়েন্ট কোথায়? দুটা জিরোর পরে পয়েন্ট নাকি? তো পয়েন্ট তুমি চেঞ্জ করবা কেন? পয়েন্ট তো পয়েন্টের জায়গায় থাকবে। এখানে পয়েন্ট হলো 4টা ডিজিটের পর, পয়েন্ট তোমার 4টা ডিজিটের পরেই থাকবে। এখানে পয়েন্ট কোথায় ছিল? 4টা ডিজিটের পর। 4টা ডিজিটের পরেই পয়েন্ট থাকবে, ওটা কেন চেঞ্জ করবা? টু গেট লোয়ার বাউন্ড তুমি যেটা করবা, 5 এর আগের ডিজিটে কি লেখা? 20 টাকা। 20 টাকা থেকে 1 টাকা চলে গেলে 19 টাকা। কি লিখবা? 419 টাকা। বল ববিতা, 2 সিগনিফিকেন্ট ফিগার, তার মানে 5 আসবে কোথায়? 2টা ডিজিটের পর। কি লিখবা? 42, 2টা ডিজিট লিখেছি, 50। এটা তো 50 হবে। কি হবে? এক্সাম্পল দিচ্ছি 2-3টা, কম্পেয়ার করলে কনফিউশন দূর হয়। বাবলু বল। একটা ডিজিটের পর যদি চেঞ্জ হয় 45, আশা করি বুঝেছ। সো ঠিক আছে, কনফিউশন দূর হয়েছে। যে 2টা মহিলা প্রশ্ন করছিল। আচ্ছা যাই হোক, এটা কি ছিল? এটা ছিল এরিয়া অফ আ রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল এরিয়া দেওয়া আছে। ফাইন, ফাইন, ফাইন। আর কি দিছো তোমাকে? কানেক্ট টু 2 সিগনিফিকেন্ট ফিগার, দ্য লেংথ অফ দ্য রেক্টাঙ্গেল কত দেওয়া? তো লেংথ লিখবো আমি কত? লেংথ লিখবো আমি 12 সেন্টিমিটার। মেনশন করেছে তোমাকে 2 সিগনিফিকেন্ট ফিগার নাকি? আপার বাউন্ড, লোয়ার বাউন্ড। লেন্থ কত? লেন্থ কত? 12.5, 11.5। ইউনিট দেখে দিতে যদি ভুলে যাও না, ভর্তা বানায় দেবো। নাও
ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে উইথ। কি চেয়েছে? তো আগে তুমি উইথের ফর্মুলা আগে তৈরি করো। আগে তুমি উইথের ফর্মুলা তৈরি করো। আমি জানি এর ফর রেক্টাঙ্গেল ফর্মুলা কি, লেংথ ইনটু উইথ। উইথ লিখবো, ব্রেন লিখবো না এখানে, কারণ এখানে উইথ আছে। ওরা চেয়েছে উইথ, তো ডব্লিউ ইকুয়াল টু কি লিখবো? এ ডিভাইডেড বাই এল। সবাই বুঝতেছো? ওরা তোমার থেকে কি চেয়েছে? তো লোয়ার বাউন্ড অফ উইথ। উপরে কি নিচে কি? লোয়ার বাউন্ড চেয়েছে, উপরে যাবে লোয়ার, নিচে যাবে। তো এরিয়া লোয়ার, এরিয়া লোয়ার ছিল এটা, ইয়েস অর নো? লেংথ আপার ছিল এটা। বলো ক্যালকুলেটর দিয়ে। ড্যাম ইট, কেজি। আমি কি বুঝাতে পেরেছি? লাস্ট ক্লাস শিখেছিলাম যখনও সাবট্রাকশন হবে বা ডিভিশন হবে, সাবট্রাকশন বা ডিভিশন, আপার চাইলে প্রথমে আপার, পরেরটা অপোজিট। আর যদি লোয়ার চায় প্রথমে লোয়ার পরে আপার। মনে আছে তো? তো এখানে যেহেতু উইথ চেয়েছে, আগে উইথ রেডি করো, তারপর আমি দেখলাম ডিভিশন হচ্ছে, যেহেতু ডিভিশন হচ্ছে লোয়ার চেয়েছে, উপরে লোয়ার নিচে আপার। মাথায় গেছে? প্রশ্ন করবা? কইরো না, চলে যায় নাম্বার 3 তে। নাম্বার 3, নাম্বার 3। কোশ্চেন বড়, ঠান্ডা মাথায়, মাথা গরম করা যাবে না। কি বললো? দের আর, বলো 1300 ওয়াট শীট বলতেছো কেন? শিটস 1300টা কাগজ আছে, 1300টা। ওরা মেনশন করেছে নিয়ারেস্ট 100। তো নিয়ারেস্ট 100 কেমনে করে মনে আছে? বল বাবলু। আপার কি হবে, লোয়ার কি হবে? নিয়ারেস্ট 100 বলে কি করতে হয়? 100 কে হাফ করলে 50 হয়, 50 প্লাস করলে আসবে 1350, 1250। সবাই বুঝছো? শিটস, শিটস। একটু ক্লিয়ার? এক ঘটনা বলি। এখন এখানে কয়টা কাগজ হতে পারে? ধরলাম 50টা। এই যে 50টা কাগজ যখন এখানে রাখলাম, 50টা শিট এখানে আছে, তার একটা হাইট ক্রিয়েট হয়, ইয়েস অর নো? তো ধরে নাও 1300টা হাইট কিছু একটা হবে নাকি? আচ্ছা, ওরা তোমাকে হাইট দিয়ে দিছে কত? তো হাইট তোমাকে দিয়ে দিল 160 ওয়াট মিলিমিটার। মেনশন করেছে নিয়ারেস্ট 10। কি মেনশন করলো? নিয়ারেস্ট। তো আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, হাইট হবে 165 মিলিমিটার, লোয়ার বাউন্ড হবে 155 মিলিমিটার। একটু বুঝছো? কয়টা শিটস আছে? 1300টা শিট, তার হাইট কত ছিল? 160। ইনফরমেশনটা দিয়েছে। তো 1300টা শিটের হাইট কত? 160। ওরা কি চেয়েছে? ওরা জানতে চেয়েছে একটা শিটের হাইট কত। কি করবা? তো আমি তোমাকে আগে ফর্মুলা বানাই। ধরে নাও 1300 শীটসের হাইট যদি 160 মিলিমিটার হয়, তার মানে 1 শীটের হাইট কত হবে? কি লিখবা? 160, বলো 1300। এই তো স্যার। আর তুমি বলো উপরে কি বসলো, নিচে কি বসলো? উপরে বসছে হাইট, আর নিচে বসছে নাম্বার অফ শিটস। সো ওরা তোমার থেকে চেয়েছে থিকনেস অফ ওয়ান শিট অফ পেপার। তো এখন আমি সামস করবো, দেখো কেমনে। হাইট অফ ওয়ান
কি ফর্মুলা তৈরি করলাম? টোটাল হাইট বাই হোয়াট? নাম্বার অফ শিটস। এটা আমরা ফর্মুলা তৈরি করে ফেললাম। নাও ওরা তোমার থেকে চেয়েছে কি? আপার বাউন্ড চেয়েছে। কি চেয়েছে লাল্লু? তো যদি আপার বাউন্ড চায়, যদি আপার বাউন্ড চায়, আর যখন ডিভাইড হয় উপরে কি যাবে? আপার। উপরে কি যাবে? আপার। নিচে কি যাবে? লোয়ার। আমি কি বুঝতে পেরেছি? ও স্যার, কত আসে কালিয়া? 0.132 মিলিমিটার। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? আচ্ছা দাও, ইয়াস অর নো। কয়টা গেল? 3টা লাস্ট। এগুলো কিন্তু ইজি আছে, তুমি যদি না করো কোনটা যে ঝামেলা তুমি টের পাবা কেমনে? আমি র্যান্ডমলি প্রথম 4টা ম্যাথ করে দিলাম, কারণ তুমি বাসায় কিছুই করো নাই। রেচেল ওয়াক্স টু স্কুল। আমার কোশ্চেন আছে, রেচেল কার নাম, ছেলে নাকি মেয়ে? দেখছো তোমরা কনফিউজ। ছেলে বলছে ছেলের নাম, মেয়ে বলছে মেয়ের নাম। গরুর নাম। সাজি, তো যারা পড়াশোনা করতে বাইরে যাবা, বুঝে শুনে অ্যাফেয়ার কইরো। যা কিছু হতে পারে। বাংলাদেশে কোনো কনফিউশন নাই। ছেলে ছেলে বোঝা যায়, মেয়ে মেয়ে বোঝা যায়। বাইরে কিন্তু তুমি কিন্তু সমস্যা হয়ে যাবে। মাই সাজেশন, রিস্ক নিও না। না না, বাইরে যারা পড়াশোনা করতে যাবা, তুমি অন্য কিছু করতে যেও না বাবা। কি বলবো, আগে থেকে তার ডার্টি মাইন্ড। যাই হোক স্যার, আমি কন্টিনিউ করি, বেশি কথা না বলি, সমস্যা হয়ে যেতে পারে। মাথা খারাপ হয়ে যায় অনেকের বাইরে, আমি দেখছি আসলে তোমাদের ক্লাসের মাঝখানে কথা বলি। বাবা পড়াচ্ছি তো 25 বছর বেশি হয়ে গেছে, তাই না? ওলেবাস করার পর অনেকে বাইরে যায়, এলেবাস করে বাইরে যায়, বাট এখন আমি মনে করি ওলেবাস করে বাইরে গেলেই আরো বেটার হয়ে যায়। এনিওয়ে, সো যখন বাইরে যায় অনেক ধরনের আমি পুরো স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট আমার থাকে, অনেকের সাথে ফেসবুক অ্যাটাচ আছি, দেখি তো অনেক কিছুই অবজার্ভ হয়। ক্লাসে কত ভদ্র ছিল, বাইরে গিয়ে কেমন জানি হয়ে যায়। বাংলাদেশে কত আম্মু আব্বু কত স্বপ্ন দেখে তোমাকে নিয়ে, তুমি যে ওখানে আজব ফর্সা স্বপ্ন দেখো। তো সাজি, একটু 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 সবার কথা চিন্তা করে নিবা, হ্যাঁ? আর নিজের কালচার সবসময় মেনটেন করার চেষ্টা করবা। সব জায়গায় সেলফিশ হতে হয় না, হ্যাঁ? কিছু জায়গায় সবকিছু নিয়ে চিন্তা করতে হয়, একটু ফিউচারে চিন্তা করতে হয়। টেম্পোরারি হ্যাপিনেস দেখবা না, পার্মানেন্ট কিছু চিন্তা করবা। ভালো অ্যাডভাইস দিচ্ছি, প্লিজ চিন্তা ভাবনা করো, হ্যাঁ সবাই? আর আমার 2 বোন বাইরে থাকে, তো সেও অনেক দেখে, যে বলে ভাইয়া এখানকার মানুষ যারা লোকাল তারা না অনেক জাতের আছে, বা যারা বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষরা খারাপ হয়। সবচেয়ে বেশি এটাই হয়, জেনুইন কথা বললাম। ওখানে পাকিস্তানি ইন্ডিয়াও ঠিক আছে আছে, বাট সবচেয়ে বেশি খারাপ লেভেলে বাংলাদেশ মানুষরা যায়। আমি বললাম না রেকর্ডিং এ তুমি যেটা বললা, কারণ এখন না বললে কোনো সমস্যা না, ফিউচারে কি হয় কে জানে। সাজি, কন্টিনিউ চলে আসি। কি কি যে বলো না তোমরা। করছে সে নিশ্চয়ই। লাল্লু, সমঝে যায়, রেচার বাস্তু স্কুল, তো আমি ধরে নিলাম সে হচ্ছে মেয়ে। আপাতত মেয়ে মানায় নেই। আচ্ছা, তোমার কাছে ছেলে মনে হয়েছে, আসলে বাবা সে মেয়ে, তুমি কেয়ারফুল থেকো। তুমি তো, সাজি কন্টিনিউ করি। ডিস্টেন্স কত দিয়েছে বলো না? 2.8 কিলোমিটার। ওরা মেনশন করেছে কি? মেনশন করেছে নিয়ারেস্ট হোয়াট? 0.1 কিলোমিটার। তাহলে আপার বাউন্ড, লোয়ার বাউন্ড 2.85 কিলোমিটার। 2.
75 কিলোমিটার। ওরা আরো কিছু দিয়েছে, ওরা স্পিড দিয়েছে তোমাকে 5 কিলোমিটার পার আওয়ার, আর ওরা মেনশন করেছে নিয়ারেস্ট হোয়াট, নিয়ারেস্ট যখন কিছু বলবে না ধরে নিবে এটা হোল নাম্বার। আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, স্পিড, স্পিড 5.5, 4.5 কিলোমিটার চলবে স্যার। এনিওয়ে, কি চেয়েছে কোশ্চেন বড়, এই সামটা সহজ ছিল। ওরা চেয়েছে টাইম, ওরা কি চেয়েছে, টাইমের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই স্পিড। ওরা চেয়েছে আপার, তো যদি আপার বাউন্ড চায় টাইমের, তখন উপরে কি বসবে, উপরে বসবে আপার। ডিস্টেন্স আপার কত, এটা yes or no? স্পিড বসবে কোনটা, বল না, লোয়ার, রাইট। ওরা চেয়েছে আনসার মিনিটে, তো কি করতে হবে, বলবা না স্যার। এটাকে কপি করার পর আমি কি করব, ইনটু দিব 60 ওয়াট মিনিট, ফাইনালি বলে দাও কত আসে। হ্যাঁ, 38 মিনিটস। তো আমাদের এই সামটা কি হলো, শেষ হলো। ওহো, এটা কারণ তো ইয়া হবে। তো আমি র্যান্ডামলি প্রথম 4টা ম্যাথ করে দিলাম, মাই সাজেশন এই 4টা সাম কপি করবা না, তোমরা এখন পুরো ওয়ার্কশিটটা কমপ্লিট করার চেষ্টা করো। নেক্সট ক্লাস বুঝে শুনে প্রবলেমগুলো দিও, কারণ আমি একটা ক্লাস দিব, আর এর চেয়ে বেশি ক্লাস দেওয়া উচিত না। এনি কোশ্চেন ডিয়ার, জাস্ট অর নো? আমি রেকর্ডিং একটা কথা বলি, রেকর্ডিং একটা কথা বলি, এই ফ্রাইডে তোমাদের মক আছে, যেটা কোয়ালিফাই মক, যেটা একই দিনে আমাদের ম্যাজিক পেপার থাকে। শুধু এই ফ্রাইডেতে আমি একসাথে দুটো মক নিতে চাচ্ছি না, কারণ পেপারটা লেন্দি আছে। একসাথে দু দিলের সমস্যা কি, আমি যতই বলি রাত জেগে পড়াশোনা করো না থার্সডেতে, বা তুমি ঠিকই রাত 2টা 3টা দিকে ঘুমাবা, এটা আমি বুঝছি। আর প্রথম এক্সামটা না তুমি 2-2.5 ঘন্টা সার্ভাইভ করবা, পরে এক্সাম তুমি আর টায়ার্ড হয়ে যাবা, পারবা না, ভালো হবে না, বা তুমি ছেড়েও দিবা। আমি চাচ্ছি শুধু এই মকের বেলায় ফ্রাইডেতে একটা নিব, আর শনিবার একটা নিব। পুরোটা শুনে নাও আগে। ফ্রাইডে নিব সকাল 10টায়, ইট ক্যান বি ম্যাথ, ইট ক্যান বি পিওর ম্যাথ। পরেরটা নিব শনিবার রাত 8টায়, শনিবার রাত 8টায়। 8টা দিয়ে কেন, আমি দিন দুপুরে নিতে পারি, যাতে তোমাদের অন্য অন্য টিচার সাথে ক্লাস না করে। রাত 8টার দিকে শুধু একদিন নেব। যদি কারো কাছে মনে হয় রাত 8টা ইজ আ ভেরি 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 ডিপ নাইট, আমি তাদেরকে অ্যাডভাইস দিব, সামনের একটা বছর তুমি কোনো বিয়ের দাওয়াত খাবা না রাতে। স্যাটারডে রাত 8টার দিকে যদি তোমার মনে হয় খুব অনেক রাত হয়ে যাচ্ছে, সামনের একটা বছর তুমি রাতে কোনো বিয়ের দাওয়াত খাবা না। ঠিক আছে স্যার? স্যাটারডে 8টা কেন নিচ্ছি, যাতে তোমার অন্য অন্য ক্লাস তুমি অ্যাটেন্ড করতে পারো, ওটা যেন ক্ষতি না হয়। আমি কখনই চাবো না যে আমার মকের জন্য তুমি অন্য কোনো লেকচার ক্লাস বাদ দিয়ে আসো, এটা আমি কখনই চাবো না। তো একটা দিন স্যাটারডে রাত 8টায় সময় ম্যানেজ করবা, বাসায় আম্মু আবুকে আগে বলে দিবা যে আম্মু আবু আমরা মনে করবো আমরা দাওয়াতে যাচ্ছি, স্যার কিন্তু কিছু খাওয়াচ্ছে না। খাওয়াচ্ছি, নলেজ খাওয়াচ্ছি, ছাগল। সবাই বুঝছো ডিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, ফ্রাইডে কোনটা দিবা, স্যাটারডে কোনটা দিবা? ফ্রাইডে ম্যাচ বি নিব নাকি স্যাটারডে ম্যাচ বি নিব? একটু ভোটিং করি। যারা কোয়ালিফাইং মক নর্মালি দিচ্ছে, যারা মক দিচ্ছে, তারা শুধু এটাতে পার্টিসিপেট করবে। ফ্রাইডে কে কে মক চাও ম্যাচ বি, হাত ওঠাও। স্যাটারডে ম্যাচ বি কে কে মক চাও, হাত ওঠাও। ফ্রাইডে জিতে গেছে। ব্যাচ ওয়ানেও বেশিরভাগ ব্যাচ ওয়ানের বলছিল, আমার কাছে কাগজ আছে, এমন আমি বানায় বলতেছি। একটা কই, এখানে লেখা আছে ব্যাচ ওয়ানের স্টুডেন্টরা ম্যাচ বিতে ভোট পাইছিলাম।
ব্যাচ ওয়ানে ফ্রাইডেতে ম্যাচ রিপোর্ট পেয়েছি, তোমরাও ব্যাচ ওয়ানে বলছো, ব্যাচ 3তে যাওয়া লাগবে না আমার। তাহলে ফ্রাইডেতে ম্যাচ বি সকাল 10টায়, স্যাটারডে রাত 8টায় পিওর ম্যাথ, সেটাই মোটামুটি ফাইনাল করে ফেললাম। রেকর্ডিং ক্লোজ করে দাও।